মোবাইলটা যে সার্ভিসিং করুম কতগুলি দোকান দেখা যায়, কোন দোকানে সার্ভিসিং করতে দিমু? এই তো মিজান মোবাইল সার্ভিসিং সেন্টার, এই দোকানটা যায় দেখি। ওই মিস্ত্রি, কে আছো? ওই মিস্ত্রি, দেখো তো এই ফোনটা ঠিক করতে পারোনি? হ্যাঁ ভাই পারুম তো। কি হয়েছে, কি সমস্যা ফোনের? আরে এই যে বাচ্চা হাতের থেকে ফালায়া মোবাইলটা নষ্ট করে ফালাইছে, দেখেন তো ডিসপ্লেটা কাজ করতেছে না। দেখেন আমি 1 মিনিট ফোনে কথা কইতাছি। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখতাছি। মোবাইলটার অবস্থা তো খুব খারাপ করে লাইছে। আর এই লোকটারে তো আমি চিনি, লোকটার তো মেজাজ সবসময় খারাপ থাকে। আরে বেটা, আমার ওই ড্রয়ারের ভিতরে দেখ চেকটা আছে, ওই চেকটা তুই ভাঙ্গাই না, টাকাটাই না রাখ, বুঝোস না বেটা? আমি এক জায়গায় আইছি, আইতে 2-3 ঘন্টা সময় লাগবো, ফোনটা ঠিক করতেছি। ওই ভাই দেখেন তো মোবাইলটা কোন পর্যন্ত হইলো? আরে বেটা, এক জায়গায় আইছি মোবাইলটা ঠিক করতে, গেলে কি হুট করে মোবাইলটা দিয়ে দিব? 3-4 ঘন্টা লাগবো ঠিক করতে বেটা। আরে রাখো রাখো, চেকটা ভাঙ্গাই না, রেখে দেও। লন ভাই, আপনার ফোন ঠিক হয়ে গেছে গা। আরে মোবাইল ঠিক হয়ে গেছে গা? কেমনে কি করলো এই অল্প সময়ের ভিতরে? আর ওই মিয়া, তোমার যে চিনা চিনা লাগে, তোমার যে কই জানি দেখছি। জি ভাই, আমার চিনা লাগবই ভাই। আমি ওই যে জুরাইন পোস্তকলা ফুডে চা বিক্রি করতাম। বুঝলাম না, এই অল্প সময়ের ভিতরে তুমি কিভাবে মোবাইলটা ঠিক করে হারিলা? আর ওই মিয়া, তুমি যে জুরাইন ওই পোস্তকলা ব্রিজের নিচে চার দোকানদারি করতা, তোমার তো একটা চা আর একটা ব্যঞ্জন সিগারেট চাইছিলাম, তুমি ঠিক মতো সিগারেটের নাম উচ্চারণ করতে পারলা না। তুমি আবার এই আইফোনের কাম শিখলা কিভাবে? আমার তো মাথায় খেলতেছে না, কেমনে কি করলা? আচ্ছা ভাই, কত ভাই তুমি এই ফুটপাতে চার দোকানদারি বাদ দিয়া এই অল্প সময়ের ভিতরে কিভাবে তুমি এই সমস্ত কাজ শিখলা? আসলে ভাই ফুডে চার দোকানদারি করতাম, আপনি তো দেখছেনই ভাই। ওই ফুডে প্রতিদিনের মতো আর দোকানদারি করা যেত না, আমার দোকানটা উঠাই দিয়েছে ফুডের থেকে। তাই কোনো কাজও শিখা ছিল না, কি করুম খুব চিন্তায় পড়ে গেছিলাম ভাই, যখন আমার ফুডের থেকে দোকানটা উঠাই দিছিল। তাছাড়া আর কোনো কাজও তো আমার শিখা ছিল না যে কি করে রাখাম। তারপরে একদিন ভাই ফেসবুকে ভিডিও দেখতেছিলাম, মিজান মোবাইল সার্ভিস সেন্টার, ওনারা হাতের কাজ খুব নিখুঁত ভাবে শিখে। তো সেইখান থেকে কাজ শিখে আমি আজকে 3 মাসের ভিতরে মোটামুটি একটা ভালো সফলতা আইনা ফেলাইছি। ওনাদের এখানে কাজ শিখা ওনারাই আমার কাজের ব্যবস্থা করে দিছে। আরে মিয়া, তোমার দেখা তো বোঝা যায় না তুমি এই অল্প সময়ের ভিতরে এত সুন্দর কাজ শিখা ফেলাইবা। আসলে ভাই মানুষের ইচ্ছা শক্তি থাকলে সব কাজই করা যায়। দোয়া করবেন ভাই আমার জন্য। ভালো ভালো চালিয়ে যাও, তোমার কাজ দেখে আমি সন্তুষ্ট। আচ্ছা ভাই, তুমি এই কাজ থেকে মাসে কত টাকা ইনকাম করতে পারো? এই তো ভাই 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারি। কি বলো ভাই, আমি তো ব্যবসা করেও মাসে এত টাকা কামাইতে পারি না। এলো ভাইয়া তোমার ভিডিওটা। ঠিক আছে ভাই, আবার আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই। আরে মোবাইলের দোকানের নামটা জানি কি কইলো, যাই তো জিগেই যায়। আচ্ছা ভাইয়া, তোমাদের এই প্রতিষ্ঠানের নামটা কি? ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম মিজান মোবাইল সার্ভিস সেন্টার। ঠিক আছে ভাই, ভালো থাকো, আবার দেখা হইব। আশেপাশে সব দোকানদার রিজি গেলাম, কেউই নাকি চাকরিতে নিব না। হাতের কাম জানা থাকলে তাহলে চাকরিতে নিত। দেহি তুই ভাইডা রেজি গা। ও ভাই, ভাই কি মোবাইল সার্ভিস করাবেন কোন ভাই? একটু কাজে ব্যস্ত আছি ভাই, আমি মোবাইল সার্ভিসিং এর জন্য আসি নাই, আমি আসছি চাকরির জন্য। ভাই। আপনি এই জায়গায় আপনি চাকরি খুঁজতে আইছেন ভাই? আপনি না ফুডে টাকা উড়াইতেন? ভাই আসলে আপনি তো জানতেন যে আমি ফুডে টাকা উঠাইতাম, কিন্তু ভাই এই কাজটা স্থায়ী ছিল না। মানুষের অভিশাপ লাগছে তো ভাই, আমার চাকরিটাও চলে গেছে। আমি খুব বিপদে আছি ভাই, আপনার হ্যাঁ একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবেন আমারে? ভাই আপনি যেই কাজ করতেন মানুষের অভিশাপ তো লাগবেই ভাই। ফুডে মানুষ থেকে জুলুম করে টাকা উঠাইতেন ভাই। গরিব মানুষ যারা ফুডের দোকানপাট লাগাইতো হ্যাগোর সাথে খুব খারাপ আচরণ করতেন আপনি। আমার দোকানটাও ফুডের থেকে উঠাই দিয়েছেন, আমার সাথেও জুলুম করছেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইছেন, মানুষের সাথে অনেক জুলুম করতাম। আচ্ছা ভাই, আপনি এখানে কি করেন? আসলে ভাই রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি ওই দিন আমার ফুটপাতের থেকে দোকানটা না উঠে দিতেন তাহলে হয়তো বা আমি এই কাজটা শিখতে পারতাম। এই কাজ শিখারও আমার মাথায় কোনো চিন্তা ভাবনা আসতো না। আজকে এই কাজ শিক্ষা ভাই আমি বলা চলে ফুটপাতের থেকে অনেক ভালো আছি। সেইখানে মাসে আর্নিং করতাম 15 থেকে 20 হাজার টাকা, আর এইখানে মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারি। কি বলেন ভাই? ভাই আপনি এত অল্প সময়ে নিজেরে ঘুরে ফেলছেন ভাই, আমি ওই কাজটা শিখতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, এই কাজটা শিখতে হলে আপনাকে 2 থেকে 3 মাস আগে ট্রেনিং করতে হবে। ভাই এই কাজটা আজকের থেকেই শেখানোর জন্য ভর্তি করায় দেন না ভাই। ঠিক আছে, তাহলে আপনি আমার লগে চলেন, আমাদের ট্রেনিং সেন্টারে আপনাকে ভর্তি করা দিয়ে আসেন ভাই। ভিতরে আসেন, ভিতরে অনেক স্টুডেন্ট কাজ শিখতেছে। এইখান থেকে অনেক মানুষ কাজ শিখে আজ সফল। কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? দুনিয়ার সবাই আপনাকে ঠকালেও আপনি যদি সৎ থাকেন আপনার পরিশ্রম আপনাকে কোনোদিন ঠকাবে না। কমেন্টে জানান। আর এইখান থেকে যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান আপনারা নির্দ্বিধায় এইখান থেকে কাজ শিখতে পারেন। এইখান থেকে আপনি কাজ শিখে আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন, এবং কি আপনি চাইলে ওনাদের এখানেও আপনারা কাজ করতে পারবেন। এইখান থেকে কাজ শিখে অনেক বেকার মানুষ এখন কর্মস্থান খুঁজে পাইছে। আমরা চাই আপনিও এইখান থেকে কাজ শিখুন, আর এইখান থেকে কাজ শিখে আপনিও হয়ে যান একজন দক্ষ টেকনিশিয়ান। তো আর দেরি কিসের? যারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করতে চান চলে আসুন মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার।
এবং কি আপনাদের ফোনের যে কোনো সমস্যার জন্য চলে আসুন মিজান মোবাইল সার্ভিসিং সেন্টারে। এবং কি আপনারা অনলাইনে যারা কুরিয়ারের মাধ্যমে মোবাইল সার্ভিসিং করাতে চান আপনারা নিশ্চিন্তায় করতে পারেন। ধন্যবাদ।